আমার আজকের ভিডিওতে থাকছে সবচাইতে সহজ টেকনিকে রুটি বানানো, রুটি সংরক্ষণ পদ্ধতি এবং পারফেক্ট একটা আটার ডো তৈরি করা। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। এখানে কিন্তু আমি চায়ের কাপের 2 কাপ পানি দিয়েছি, কিছুটা সয়াবিন তেল দিয়েছি। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ। যখন এই পানিটা ফুটে আসবে তখন কিন্তু আমার হাতে যে খুন্তিটা আছে, আমি জানি যে সচরাচর এই খুন্তিটা কিন্তু প্রায় সবার ঘরেই থাকে। এই খুন্তিটা দিয়ে আমি একটু পানিটা নেড়ে চেড়ে পানিটা বলক না ওঠা পর্যন্ত ওয়েট করব। যখন পানিটা বলক উঠে যাবে তখন কিন্তু আমি এই খুন্তি দিয়ে 4 খুন্তি আটা দেব। আমি যেহেতু আমার হাতে যে কাপটা ছিল সেই কাপের 2 কাপ পানি দিয়েছি, তো আমি বরাবরই ওই কাপটা দিয়ে যদি পানি দিই তাহলে আমি 4 খুন্তি আটা দিই, তাতে করে আমার পানি এবং আটার পরিমাণটা একদম পারফেক্ট হয়। তো আমি 4 খুন্তি আটা দেওয়ার পরে কিন্তু একটু নেড়ে চেড়ে নিচ্ছি। খুব বেশি সময় কিন্তু আসলে নাড়ার প্রয়োজন হয় না। এই পর্যায়ে এসে নাড়াচাড়া করতে যদি আপনার কাছে মনে হয় যে আটাটা হার্ড মনে হচ্ছে, একটু পানির প্রয়োজন, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে এখানে একটু পানি আপনি অ্যাড করে দিতে পারেন, কোনো সমস্যা হবে না। পানিটা দেওয়ার পরে আমি গরম আটাটাকে আরেকটু নেড়ে চেড়ে নেব। আর আমি যেভাবে এখন নাড়া দিচ্ছি, এই নাড়াটা যদি আপনি দেন তাহলে কিন্তু এই যে আটার ভিতরে একটা গুটি গুটি ভাব থাকে, সেই গুটি গুটি ভাব থাকবে না। এইভাবে আটাগুলিকে একটু ডলে 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 দিবেন, দেখবেন যে আটার মধ্যে যে একটা দলা দলা ভাব থাকে সেই জিনিসটা কিন্তু একদমই ভেঙে যাবে। আমার এই টেকনিকটা যদি আপনি ফলো করেন, আমার বিশ্বাস আপনি পারফেক্ট একটা আটার ডো তৈরি করতে পারবেন। এদিকে আটাটাকে আমি একদম গরম গরম ছেনে নিব। এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি গরম আটাগুলি একদম হাতের স্পর্শ ছাড়াই কিন্তু আপনাদেরকে আমি এখন ছেনে দেখাবো। আমার বিশ্বাস এটা দেখলে আপনাদের ভালো লাগবে। অনেকের কাছেই নতুন মনে হবে, অনেকের কাছে হয়তো বা পুরনো মনে হবে, অনেকেই বলবে আগে থেকে জানি, জানতেই পারেন তাই না। আমি যে পৃথিবীতে সব কিছু একাই জানি তা কিন্তু না। যাই হোক, এখানে আমি বেলুনের মধ্যে একটু তেল দিয়েছি। আর আপনারা যদি টাইলসের মধ্যে করেন সেক্ষেত্রে কিন্তু টাইলসের মধ্যে অবশ্যই একটু তেল দিয়ে দিবেন, তাতে করে কিন্তু আটাটা টাইলসের গায়ে লেগে যাবে না এবং খুব সুন্দরভাবে কিন্তু আপনি মথে নিতে পারবেন। দেখেন যে হাতের স্পর্শ ছাড়া যদি একদম গরম গরম আটাটা এইভাবে রেডি করে নেওয়া যায় কতটা ভালো লাগে, তাই না। আমার কাছে কিন্তু আমি যখন থেকে এটা জেনেছি, ট্রাই করেছি, তখন থেকে আমার কাছে মনে হয় যে আটা ছেনা একদম ম্যাজিকের মতো কাজ হয়ে গেছে আমার কাছে। যাই হোক, আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি যে আটাটা কতটা সফট হয়েছে। আমি যে টেকনিকে রুটিটা বানাবো এখন, সেই টেকনিকে রুটিটা বানাতে হলে অবশ্যই আটাটাকে সফট হতে হবে। তবে আমি বলবো যে আমি যেই টেকনিকে বানাচ্ছি শুধু সেটা না, আমার মনে হয় আটার ডোটা যদি একটু সফট হয় তাতে করে কিন্তু রুটিটা খুব দ্রুত বানানো যায় এবং রুটির শেপটা কিন্তু খুব সুন্দর আসে। এরপরে আমি আটাটাকে হাত হাত দিয়ে এইভাবে একটা রোলের মতো করে নিচ্ছি। আর আমার কাছে মনে হয় যে এইভাবে রোল করে ছুরি দিয়ে যদি আমি আটাটা কেটে নেই, তাতে করে কিন্তু কাজটা অনেক বেশি সহজ হয়। আর যদি একটু একটু করে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে তারপরে বারবার গোল করি, তাতে করে আমার কাছে খুব বিরক্তিকর মনে হয়। আমি জানি না আসলে আমার আমার ব্যাপারটা যে আপনাদের ভালো লাগবে এমন কোনো কথা নেই। আসলে আমার যেটা ভালো লাগছে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করতেছি। ভালো লাগা, করা, ট্রাই করা, পছন্দ অপছন্দ সম্পূর্ণই আপনার ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, এখানে কিন্তু আমি ছুরি দিয়ে কেটে নিলাম, তাতে করে আমার কাজটা সহজ হবে। এখন আমি যে সবচাইতে সহজ টেকনিকে রুটি বানাবো দেখে বলেছিলাম, সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। আসলে শর্টকাট কোনো রাস্তা নেই, বিশ্বাস করেন। এই রুটি মেকারের একমাত্র আপনাকে শর্টকাট রুটি বানানোর প্রসেসটা দিতে পারে। দেখেন যে একটা চাপ দেওয়ার সাথে সাথে কত সুন্দরভাবে কিন্তু রুটিটা সাইড দিয়ে বের হয়ে চলে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর একটা চাপে একটা প্রেসে জাস্ট 2-3 সেকেন্ডে যদি আপনার এইরকম এত সুন্দর একটা রুটি হয়, তাহলে এর চাইতে সহজ কি আর কিছু হতে পারে। দেখেন যে এই আটার ডোটা কিন্তু গোল করারও কোনো প্রয়োজন নেই। আমি ছুরি দিয়ে যে আকৃতিতে কেটেছিলাম, জাস্ট ওইভাবে হাত দিয়ে হালকা একটু প্রেস করে আমি কিন্তু রুটিটাকে বানিয়ে নিচ্ছি। এই টেকনিকে কিন্তু আপনি প্রতিদিন রুটি করে নিতে পারেন খুব সহজভাবে। আমার কাছে মনে হয় যে এর চাইতে সহজ টেকনিক আর কিছু না। যে যত টেকনিকই দেখাক, এর চাইতে সহজ আর কিছু হতে পারে না। যাই হোক, এভাবে কিন্তু আমি সবগুলি রুটি বানিয়ে নিব। আর সবগুলি তো আর আসলে এখানে দেখানো সম্ভব না, জাস্ট 2টা দেখালাম যাতে আপনারা বোঝেন যে আসলে আমি কিভাবে বানিয়েছি। এরপর আমি দেখাবো আপনাদের সাথে ডিপ ফ্রিজে বা নর্মাল ফ্রিজে যদি আমি রুটিগুলি সংরক্ষণ করতে চাই তাহলে সেই ক্ষেত্রে কী করণীয়। আমি কিন্তু রুটির 2 পাশে এইভাবে আটা লাগিয়ে একটা বক্সের মধ্যে রেখে দিচ্ছি, নিচে একটা টিস্যু দিয়ে দিবেন আপনারা। আর এরপরে প্রত্যেকটা রুটি এভাবে কিন্তু আটা মাখিয়ে আপনি ডিপ ফ্রিজেও রাখতে পারেন, নর্মাল ফ্রিজেও রাখতে পারেন। তবে ডিপ ফ্রিজে যদি রাখেন আপনি এই প্রসেসে, তাহলে আপনি দীর্ঘদিন রাখতে পারবেন
পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে 2 থেকে 3 দিনের বেশি রাখা যাবে না। এরপরে দেখা যাবে যে রুটিগুলি কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাবে। তবে আপনাদের অনেকের মধ্যেই ভ্রান্ত ধারণা আছে রুটি মেকারের রুটি ফুলে না, রুটি চাপটির মতো হয়। আমি বলবো যে আপনাদের হয়তোবা ডোটা পারফেক্ট হয় না, তাই আপনাদের রুটি চাপটির মতো হয়। ডোটা অবশ্যই সফট হতে হবে, তাহলে কিন্তু আপনার রুটিটাও কিন্তু পারফেক্ট হবে। যাই হোক, অনেক বকবক করলাম। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। প্লিজ আমাকে একটু ফলো, সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস করে যাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।